হাই আল্লাহ, করোনা ভাইরাস নতুন করে একই রূপ নিল। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। প্রিয় ভাই ও বোনেরা, যে যেখান থেকেই যুক্ত হয়েছেন, দেশি ও প্রবাসী, সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। মহান আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। যেখানে আছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। মহামারী এক ভাইরাসের কারণে পুরো পৃথিবী থমকে গেছে। বিশ্বের কেউ ভালো নেই। তবুও বলি মহান আল্লাহ পাক যেভাবেই রেখেছে আলহামদুলিল্লাহ। আমাদের এই মুহূর্তে সবারই উচিত সবাই সবার জন্য দোয়া করা। কারণ কার দোয়া কখন কাজে লেগে যায় এটা কেউ বলতে পারে না। সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, বাসায় থাকুন। একটির পর একটি দেশ এভাবেই ছড়িয়ে গেল সারা বিশ্বে করোনা ভাইরাস। সারা বিশ্বের বড় বড় ডাক্তাররাও চেষ্টা করেও এই রোগের কোনো ঔষধ বের করতে পারতেছে না। রোগীদের সেবা করতে গিয়ে অনেক বড় বড় ডাক্তাররাই মারা যাচ্ছে। সারা বিশ্বের শক্তিধর দেশগুলোর ডাক্তাররাও অসুস্থ হয়ে পড়ছেন। লন্ডনে প্রথম যেদিন শুনেছিল যে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তারপর থেকেই সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরও দিনের পর দিন মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে এবং অনেকেই আরও নতুন করে আক্রান্ত হচ্ছে। লন্ডনে অনেক ডাক্তাররাও মারা গিয়েছে। করোনা ভাইরাসের প্রথম যে লক্ষণগুলো দেখা দিয়েছে, হালকা সর্দি কাশি, হালকা গলা ব্যথা, মাথা ব্যথা, জ্বর, সব কিছুই ছিল হালকাভাবে। কণ্ঠস্বর ব্যথা, জ্বর বেড়ে যাবে, শরীর ব্যথা বেড়ে যাবে, সব কিছুই বহুগুণ বেড়ে গিয়েছিল। আর তখনই রোগী মারা যায়। ইটালি এবং স্পেনের ডাক্তাররা বলছে করোনা ভাইরাসের রোগীর মাঝে এখন অন্যরকম পরিবর্তন দেখা দিয়েছে। এখন চোখ অনেক লাল হয়ে যায় এবং হাত এবং পায়ের আঙ্গুলগুলো এরকম হয়ে যায়। এখন আরও নতুন করে কি ভয়ানক রূপ নিয়েছে এই করোনা ভাইরাস। সারা বিশ্বের ডাক্তারগুলো এই রোগের ঔষধ বের করতে পারে নাই। এখন একটাই হলো পথ, মহান আল্লাহ পাককে ডাকা। এছাড়া আর কোনো পথ নেই। মহান আল্লাহ পাক যেন আমাদের ক্ষমা করে দেন এবং এই রোগ থেকে মুক্তি করে দেন। জানি না মহান আল্লাহ পাক আমাদের ভাগ্যে কি লিখে রেখেছেন। সবাই নামাজ পড়ে সবার জন্য দোয়া করি, মহান আল্লাহ পাক যেন আমাদের এই রোগ থেকে মুক্তি দেয় এবং সবাই যেন ভালো থাকি। অনেকেই আছে কারণ ছাড়া বাহিরে যায়, তাদের বলছি নিজের কথা, নিজের ফ্যামিলির কথা চিন্তা করে বাসায় থাকুন, সেফ থাকুন, নিরাপদে থাকুন, ভালো থাকুন। সবাই দোয়া করবেন, সামনে রমজান মাস, সেই উসিলায় যেন মহান আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দেয়। সারা বিশ্বের মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয়েছে রোজার মাসের উসিলায়, যেন মসজিদে গিয়ে সবাই মুসল্লিরা নামাজ পড়তে পারে। মহান আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন। সবাই সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।